আসসালামু আলাইকুম। বিগত ৩টা বছর ধরে যে কষ্টগুলো আমরা করেছি, বিশেষ করে যারা ব্রাজিল ফ্যান আছে তারা ব্রাজিলের খেলা দেখে এমনটা মনে হয়েছে যে মানে 5 মিনিট বল ধরে রাখতে পারতেছে না, পায়ে বলও ধরে রাখতে পারতেছে কি একটা অবস্থা। আমরা ব্রাজিল সমর্থক হিসেবে এটা কখনো আশা করতে পারিনি, কারণ আমরা যে জেনারেশনের ছেলে, আমরা যে ব্রাজিল দেখে বড় হয়েছি। মানে যখন আপনি একটা জিনিস হিসাব করেন, যখন আমাদের সিনিয়র যারা আছে তারা হয়তো রোনালদিনহো, কাকা, তারপর হচ্ছে আপনার রোনালদো, এর আগের বেশ যারা আছে বা রবার্তো কার্লোস, তাদের খেলা দেখে বড় হয়েছে। আমরা কিন্তু তারা না, আমরা কিন্তু নেইমারের যুগের ছেলে। নেইমারের যুগের ছেলে হয়েও আমরা কিন্তু 20টা ম্যাচ খেললেও একটা ম্যাচ হারতাম। তো তাও আবার এটা মানে কি বলে, ব্রাজিল খারাপ খেলতো না, মানে এটা হয়ে যেত, গোলটা হয়ে যেত, কোনো একটা হয়তো হেরে যেতাম আমরা, লাক আমাদের ফেভার করতো না ওই জন্য। কিন্তু 2022 সালে বিশ্ব হওয়ার পর থেকে যে ব্রাজিলকে আমরা দেখতেছি চন্ন ছাড়া, বিশেষ করে তিতে যাওয়ার পর থেকে, তিতে অবসর নেওয়ার পর থেকে আমরা যেগুলো দেখেছি, আসলে এগুলো আসলে খুবই হতাশাজনক আমাদের জন্য। কারণ আমরা ব্রাজিল ফ্যান হিসেবে এগুলো আমরা কখনো মানতে পারি না, আমরা কারণ আমরা ওই খেলা দেখিই নি কোনোদিন। কারণ এটা হচ্ছে বাংলাদেশের চেয়ে খারাপ খেলতে, সত্যি কথা বলতে। কি একটা অবস্থা, মরক্কোর সাথে হারতেছে, সেনেগালের সাথে হারতেছে, আপনি সবার সাথে হারতেছে, প্যারাগুয়ের সাথে হারতেছে, কি বল পাসিং ধরে রাখতে পারতেছে না। বিশেষ অনেক 3-4টা কোচ বদল হয়েছে। বিশেষ করে লাস্টে যে দরিবাল কোচ ছিল, ওনার কথা স্পেশালি বলতে হয়, কারণ উনি একটু আশা দেখাছিল কিছু ব্রাজিলের যে লিগ গুলা থাকে ওই লিগ থেকে কিছু খেলোয়াড় বের করা আনছিল, বিকজ ওখানে কিন্তু সমস্যা হয়েছিল যে ইউরোপিয়ান এবং যেমন ব্রাজিলের খেলা কিন্তু পুরোটা আলাদা, কিন্তু কম্পিটিশন পুরোটা আলাদা। আর বিশেষ করে ব্রাজিল যারা ফরওয়ার্ড লাইন আপ যারা আছে, তারা কিন্তু লিগে অত্যন্ত ভালো খেলে। বিশেষ করে ওখানে যে ইউরোপিয়ান গতিময় ফুটবল যেটা আছে ওইটা, যখন ব্রাজিল কিন্তু গতিময় খেলে না, ব্রাজিল ছন্দময় যে শিল্প, আমরা যেটা শৈল্পিক ফুটবল যেটা বলি, আমরা ওইটা দেখে আমরা অভ্যস্ত হয়েছি। এখন কি বলবো, এখন এই মুহূর্তে বিশেষ করে যে গতকালকে যে ম্যাচটা আমরা খেলেছি বা দেখেছি, যাই হোক না কেন, ওইটা দেখে আমার 100% আশা না ফুরাইলেও মানে 100% মানে সন্তুষ্টি আমি পেয়েছি। কারণ বিগত বছরে যে ব্রাজিলের খেলাগুলো দেখেছি, এগুলো আসলে দেখতে 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 একটু বোরিং হয়ে গেছি। আমি, আপনারা হয়তো বিশ্বাস করবেন, আমি বললাম যে ব্রাজিলের খেলা চলতেছে, আমি স্কিপ করে ইউটিউবে ভিডিও দেখছি, আবার আসে দেখি গোল কোনো মানে গোল হয়েছে কিনা বা গোল চেঞ্জ হয়েছে কিনা বা যাই হোক, মানে কি অবস্থা দেখতেছে। কারণ ওই আমাদেরকে যে অ্যাট্রাকটিভ যেটা, আমার খেলার মধ্যে যে আমার মনোযোগ ধরে রাখবো, ওই উপায়টাও নাই এখানে। তো আর সবচেয়ে আশার খবর হচ্ছে, ডন কার্লো আঞ্চলিক আসার পর থেকে প্রথম ম্যাচে অবশ্যই এটা তার মানে সময় পায় নাই, কাজ করার সময় পায় নাই। দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা পুরোনো ব্রাজিলকে দেখতে পেয়েছি, এবং সামনে তিনি আরো কাজ করার সুযোগ পাবেন। আশা করি আমরা আরো ব্রাজিলের যে শৈল্পিক ফুটবল ওইটা আশা পাবো। বিশেষ করে আমি অত্যন্ত খুশি, যারা ব্রাজিল ফ্যান তারা অত্যন্ত খুশি। আমার ঈদের আনন্দের মতো লাগছে সত্য বলতে, এতটা এতটা আনন্দ লাগতেছে। আমি জানি না আপনাদের মধ্যে কি রকম অনুভূতি। আবার কিন্তু আমি আর্জেন্টিনা খেলা দেখেছি, আর্জেন্টিনা কিন্তু তার ধারাবাহিকতা ধরে রাখছে। হতে পারে যে কোচ স্কালোনি হতে চেষ্টা করতেছে যে যে তার যে বেঞ্চে যে প্লেয়ার গুলো রয়েছে ওইগুলাকে একটু জ্বালাই করতেছে আর কি। কিন্তু তার তার মাইন্ড নিয়ে কোনো প্রশ্ন তোলার মতো আমার সামর্থ্য নেই, কারণ তিনি অত্যন্ত চালাক এবং অত্যন্ত পারদর্শী। সো আসার কথা হচ্ছে, আমরা ব্রাজিল অবশেষে ফর্মে ফিরে এসেছে তার পূরণ রূপে। কথা হচ্ছে ব্রাজিলে একমাত্র দল 1930 সাল থেকে 2026 পর্যন্ত, এই মুহূর্তে 26 বিশ্বকাপের কথা বলতেছি আমি, প্রত্যেকটা বিশ্বকাপ খেলে যেতাম। আর কোনো দল না কিন্তু। হিস্টোরিক্যালি বলেন আপনি, ফ্যানদের চিন্তা করেন, মানে খেলার দিকে চিন্তা করেন, মানে ব্যান্ড গুলো দিকে চিন্তা করেন, সব দিক দিয়ে ব্রাজিল ওয়ান অফ দ্য ওয়ান। ব্রাজিলকে কেউ বিট করতে হবে না, এটা ব্রাজিলের হেটার যারা তারাও স্বীকার করে, যারা ব্রাজিল ফ্যান আছে তারাও স্বীকার করে, যারা স্পোর্টস লাভার আছে তারাও স্বীকার করে। আশা করি যে সেপ্টেম্বরের মধ্যে, যে হয়তো আগামী সেপ্টেম্বরে ব্রাজিলের খেলা আছে, কোচ আঞ্চলিকে অনেক সুযোগ পাবেন, অনেক সময় পাবেন। তো সৌদি আরবে, আপনার ইউরোপে এবং ব্রাজিলের যে লিগগুলো আছে ওখান থেকে ভালো করে উনি দেখবে, তাদের ওনার মতে, ওনার পছন্দ মতে, ওনার স্ট্র্যাটেজিকে মিলে, যেভাবে মিলে আর কি, উনি ওইভাবে খেলোয়াড় বাছাই করবেন। আশা করি ওনার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আমরা এক্সিবিশন চাই।